আমার বাপ, আমার বন্ধু, রাত গভীরে আমি যদি আর কোনো দিন আসতে না পারি, আমি আজ বলে গেলাম, আজ বলে গেলাম। আমি আজকেও বলছি, আমার মৌলানা আবু হানিফ ভাই, আমরা কথা বলতেছিলাম, আজকেও প্রতিনিয়ত চলার পথে জিন্দিগি, তো পথে পথেই জীবন। আজকেও আমাদের বাংলাদেশের একজন প্রখ্যাত প্রথিতযশা, এক মুজাহিদ, এক মর্দে মুজাহিদ আলেম আল্লামা মাহমুদুল হাসান গুনবী দামাত বারাকাতুহুমুল আলিয়া, ময়দানের এক বীর, যিনি প্রতিদিন আল্লাহর কথা বলেন, আজকে মারাত্মক অ্যাক্সিডেন্ট করে এখন হসপিটালে। আমাদের বাংলাদেশের শ্রদ্ধেয় আলেমে দ্বীন, বাংলাদেশের একজন অন্যতম বিদগ্ধ মুহাক্কিক আলেমে দ্বীন আল্লামা হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি, তিনি অসুস্থ, অ্যাক্সিডেন্ট করছেন রোডে গত 2-4 দিন আগে। জীবন চলার পথে প্রতিনিয়ত এই পথে চলছি তো চলছি, রাত নাই দিন নাই, হিসাব করি। এই জন্য ডেইলি মনে মনে একবার বলি, আর কোনো দিন যদি বলতে না পারি নওজোয়ান, আর যদি কোনো দিন আসতে না পারি, আজ বললাম। রাত গভীরে তোমরা আল্লাহর দিকে চাইয়া, গভীর রাতে আমি অনুরোধ করছি তোমাদের কাছে, কোরআনুল কারীমের এটা তাফসীরুল কোরআন মাহফিল। অতএব আমি এই একটা কথা, লাহওয়াল হাদিস, আল্লাহ বলছে গান, বাদ্য, গায়িকা, নর্তকী, হ্যাঁ তাফসীরের স্পষ্ট আছে, হাসি ঠাট্টা কৌতুক, পিকনিক, নাটক, সিনেমা, ভিসিআর, বন্ধুদের অসৎ আড্ডা, হারাম বিনোদন, বেহুদা অনর্থক সময় অপচয়, এই সব কিছু লাহওয়াল হাদিস, সব কিছুই আল্লাহ তাআলা ওয়াদা দিছে, আমি তোরে বেইজ্জতি করবো বান্দা, আমি তোকে অপমানিত করবই বান্দা, আমি তোকে আযাব দেব। অতএব মূল বিষয় হলো, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই লাহওয়াল হাদিস বলে যাদেরকে আল্লাহ কঠিন আযাবের ভয় দেখাইছেন, তারা কারা? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, আল্লাহর কসম দিয়ে বলছেন, ওয়াল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লা হু, ওই আল্লাহর কসম যিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। এই কথা বলে নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, লাহওয়াল হাদিস হুয়াল গিনা, অনর্থক কথা, গুনাহ মিশ্রিত কথা, কোরআনে যেটা আল্লাহ বলছে আযাব দিবে, এটা হচ্ছে গান, গান, গান।